হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টুডেইস ক্লাস। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপার একটি গুরুত্বপূর্ণ টপিক স্পেশাল ইউজেস অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস নিয়ে আমাদের ক্লাসটি করব। আমরা এই ক্লাসের মাধ্যমে 10 থেকে 12টি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস শিখব, যেগুলো মোস্ট ফ্রিকুয়েন্টলি আমাদের এইচএসসি পরীক্ষায় এসে থাকে। আশা করছি ক্লাসটি করার মাধ্যমে তোমাদের এই টপিকটি নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না এবং একটি ক্লাসের মাধ্যমেই তোমাদের সকল প্রকার কনফিউশন দূর হবে এবং পরীক্ষায় ভালো উত্তর করতে পারবে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমাদের যে স্পেশাল ইউজেস অ্যান্ড ফ্রেজের মধ্যে প্রথম যে ফ্রেজ বা ওয়ার্ডস আসছে সেটা হচ্ছে কি হ্যাভ টু এবং হ্যাজ টু। কি হ্যাভ টু অথবা হচ্ছে হ্যাজ টু। ওকে, এখন কখন আমরা হ্যাভ টু হ্যাজ টু বসাবো বা হ্যাভ টু হ্যাজ টু দ্বারা কি বোঝাচ্ছে? হ্যাভ টু হ্যাজ টু দ্বারা বোঝাচ্ছে কোনো কিছু করতে হবে বা করা উচিত বোঝাতে। কোনো কিছু করতে হবে বা করা উচিত বোঝাতে আমরা সাধারণত হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার করে থাকি। সো তোমরা লিখে রাখতে পারো, কোনো কিছু করতে হবে বা করা উচিত বোঝাতে হ্যাভ টু বা হ্যাজ টু বসে। অর্থাৎ হ্যাভ টু এবং হ্যাজ টু দ্বারা কি বোঝাচ্ছে? হ্যাভ টু হ্যাজ টু দ্বারা হচ্ছে আবশ্যকতা। কি আবশ্যকতা মানে অবশ্যই কোনো কিছু করতে হবে, বা বাধ্যবাধকতা বোঝায়। কি আবশ্যকতা বা বাধ্যবাধকতা। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন আই হ্যাভ টু গো নাও, ইউ হ্যাভ টু ফিনিশ your study before the dinner. She has to go there. He has to attend the exam. ওকে, সো আমরা এখানে কয়েকটা এক্সাম্পল লিখার চেষ্টা করেছি। যেমন কি প্রথমটা যদি আমরা দেখি, যেমন আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন কি করতে হবে? আমাকে এখন যেতে হবে। আই হ্যাভ টু গো নাও তার মানে আমাকে অবশ্যই কি আমাকে অবশ্যই যেতে হবে বোঝাতে এখানে কি হ্যাভ টু বসানো হয়েছে। ওকে, সো কোনো কিছু করা বোঝাতে আমরা কি ব্যবহার করব? হ্যাভ টু। ঠিক একইভাবে ইউ হ্যাভ টু ফিনিশ ইউর স্টাডি বিফোর দ্য ডিনার, রাতের খাবারের পূর্বেই তোমাকে তোমার পড়াশোনা শেষ করতে হবে। এখন হ্যাভ টু কখন, হ্যাজ টু কখন মনে রাখতে হবে। আমাদের ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে কি করব? আমরা ফার্স্ট এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। কি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে হ্যাভ টু ব্যবহার করব। থার্ড পারসনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্যাজ টু ব্যবহার করব। কি ব্যবহার করব? হ্যাজ টু। দেখো এখানে শি এবং হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমরা হ্যাভ টু ব্যবহার না করে কি ব্যবহার করলাম? আমরা হ্যাজ টু ব্যবহার করলাম। শি হ্যাজ টু গো দেয়ার, তার সেখানে যেতে হবে বা যাওয়া উচিত। ঠিক একইভাবে হি হ্যাজ টু অ্যাটেন্ড দ্য এক্সাম, তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বা তাকে পরীক্ষায় অংশগ্রহণ করা উচিত। তার মানে কি বোঝাচ্ছে? বাধ্যবাধকতা বোঝাচ্ছে। প্রত্যেকটি সেন্টেন্সে কি বাধ্যবাধকতা বোঝাচ্ছে। এখন আমাদের আরেকটা হ্যাভ টু হ্যাজ টু এর সাথে আমরা অনেক সময় দেখি হ্যাড টু আসতে। কি হ্যাড টুটা কখন ব্যবহার করব? হ্যাড টুটা সাধারণত আমাদের ফার্স্ট ফর্ম বোঝাতে আমরা হ্যাড টু ব্যবহার করি। আমরা জানি হ্যাড সাধারণত কি ফার্স্ট পার্টিসিপলে ব্যবহৃত হয়, তাই তো? সো হ্যাড টু হচ্ছে আমাদের কোনো কিছু করা উচিত ছিল। ঠিক আছে, সো কোনো কিছু করা উচিত ছিল বোঝাতে আমাদের হ্যাড টু বসে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, কি হতে পারে? যেমন শি হ্যাড টু অ্যাটেন্ড দ্য
পার্টি, তার পার্টিতে কি অংশগ্রহণ করা উচিত ছিল, তার পার্টিতে অংশগ্রহণ করা উচিত ছিল। তার মানে এটা কি হয়ে গেছে, এটা অতীত হয়ে গেছে, তাই তো? অতীত মানে ফার্স্ট টেন্স বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা কি ব্যবহার করলাম, হ্যাড টু। কি হ্যাড টু। সো আমরা বুঝতে পারলাম হ্যাভ টু এবং হ্যাজ টু কখন ব্যবহার করব। এখন আরেকটু দেখি যে অনেক সময় হ্যাভ টু এবং হ্যাজ টু অথবা হ্যাড টু এর পর বি ভার্ব আসে। যেমন কি কখন এটা আসবে, একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। যেমন শি হ্যাজ টু বি আ ডক্টর। কি শি হ্যাজ টু বি আ ডক্টর, সরি আমাদের মার্কার একটু, ওকে। শি হ্যাজ টু বি আ ডক্টর, তার কি কোনো কিছু হতে হবে বুঝাতে, কোনো কিছু হতে হবে বুঝাতে বা কোনো কিছুর গুণের অধিকারী বুঝাতে, গুণের অধিকারী বা কোনো কিছু হতে হবে বুঝাতে হ্যাজ টু বি বসে। কি বসে, হ্যাজ টু বি বসে। আর এটা যদি ফার্স্ট টেন্স বুঝায় সেক্ষেত্রে ফার্স্ট পারফেক্ট বুঝালে কি হবে, হ্যাড টু বি, মানে কোনো কিছু বাধ্য হয়ে। যেমন যদি শি হ্যাজ টু বি আ ডক্টর হয় তার মানে তাকে ডক্টর হতে হবে, আর শি হ্যাড টু বি হলে তাকে ডক্টর হতে, তাকে ডক্টর হতে হয়েছিল। তার মানে এখানে কি, এখানে হচ্ছে একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে যে সে তাকে কি জোরপূর্বক ডক্টর হতে হয়েছিল, মানে তার ইচ্ছা না, বরং কি তার উপর বিষয়টা কি চাপিয়ে দেয়া হয়েছিল। ঠিক আছে। সো শি হ্যাড টু বি আ ডক্টর আর শি হ্যাজ টু বি আ ডক্টর, কোনো কিছু তাহলে যখন হ্যাজ টু বি হবে তখন কি, তখন হচ্ছে কোনো কিছু হতে হবে বুঝাতে, কোনো কিছু হতে হবে বা গুণের অধিকারী বুঝাতে। ওকে, অধিকারী বুঝাতে কি হ্যাজ টু বি, কি হবে হ্যাজ টু বি। আর কোনো কিছু কি হতে হয়েছিল, কোনো কিছু বাধ্য হয়ে হতে বা করতে হয়েছিল বুঝাতে, করতে হয়েছিল বুঝাতে, করতে হয়েছিল বুঝাতে কি হ্যাড টু। ওকে, সো আমরা দেখলাম কি, আমরা দেখলাম কখন আমাদের হ্যাভ টু, কখন হ্যাজ টু, কখন হ্যাভ টু, কখন হ্যাজ টু এবং হচ্ছে কি কখন হ্যাড টু। একই সাথে আমরা দেখলাম কখন হ্যাভ টু বি, কখন হ্যাজ টু বি এবং কখন হ্যাড টু বি ব্যবহৃত হবে। তো আমরা খুব সহজেই শিখে ফেললাম কি কোনো কিছু করতে হবে, কোনো কিছু করতে হবে বা করা উচিত বুঝাতে কি হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের সাথে হ্যাভ টু বসে, থার্ড পারসনের সাথে হ্যাজ টু বসে। আর ফার্স্ট ফর্ম বুঝাতে কি বসবে, হ্যাড টু বসবে। কি বসবে, হ্যাড টু বসবে। আর কোনো কিছু হতে হবে বা গুণের অধিকারী বুঝাতে কি বসবে, হ্যাজ টু বি। আর কোনো কিছু বাধ্য হয়ে করতে হয়েছিল বুঝাতে কি হবে, হ্যাড টু বি। কি হ্যাড টু বি। সো আশা করছি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাভ টু বি, হ্যাজ টু বি, হ্যাড টু বি, এই কয়েকটা এই মডাল অক্সিলিয়ারি গুলো বা হচ্ছে এই ওয়ার্ডস গুলো বা এই ওয়ার্ডস গুলোর মধ্যে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। সো আসো এবার আমরা নেক্সট যেটা সেটা দেখছি। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, তোমরা এটা, সরি, উড রাদার। কি উড রাদার, উড রাদার মানে কি, উড রাদার মানে হচ্ছে বরং ভালো। কি বরং ভালো। উড রাদার কখন বসে, একটির চেয়ে অন্যটি করা ভালো অর্থে সাধারণত কি উড রাদার বসে। তাহলে তোমরা চাইলে লিখে রাখতে পারো, একটির চেয়ে অন্যটি করা ভালো অর্থে উড রাদার বসে।
উড রাদার বসে। তার মানে উড রাদারের মধ্যে কি দুটো বিষয়ের তুলনা, কি মনে রাখতে হবে, কি দুটি বিষয়ের মধ্যে তুলনা বোঝাতে উড রাদার বসে। একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই তোমাদেরকে, সেটা হচ্ছে যেই সেন্টেন্সের মধ্যে শূন্যস্থানের পর দেন দেখবা, মানে দুটো বিষয়ের মধ্যে তুলনা করা হবে এবং সেন্টেন্সের মধ্যে কি দেন আছে, সেটার মধ্যে চোখ বন্ধ করে উড রাদার বসাবা। কি উড রাদার। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেই, আই উড রাদার স্টাডি দেন স্লিপ। দেখো এখানে দুটো বিষয়ের মধ্যে তুলনা বোঝাচ্ছে, কি কি উড রাদার এবং কি সরি দুটো বিষয়ের মধ্যে তুলনা, একটা হচ্ছে স্টাডি আর একটা হচ্ছে কি স্লিপ। তার মানে আমার বরং ভালো, কি আমার বরং ভালো কি করা, আমার বরং ভালো পড়াশোনা করা দেন কি ঘুমানো। তার মানে আমার ঘুমানোর চেয়ে পড়াশোনা করা ভালো। তাহলে দেখছোই যে স্টাডি এবং স্লিপ দুটো বিষয়ের মধ্যে তুলনা, ঠিক আছে, দুটো বিষয়ের মধ্যে তুলনা দেখতে পাচ্ছি আমরা। এবং এবং দেখো এই দুটো তুলনার মাঝখানে কি আছে, তুলনার মাঝখানে দেন আছে, কি আছে দেন আছে। তাহলে দুটো বিষয়ের মধ্যে তুলনা বোঝাতে এবং একটির চেয়ে অন্যটি ভালো অর্থে আমরা কি বসাবো, উড রাদার বসাবো। কি বসাবো, উড রাদার বসাবো। আসো আমরা আরো দু একটা এক্সাম্পল দেখি। she would rather buy a dress than cosmetics। ঠিক আছে, she would rather buy a dress than cosmetics, তার বরং কসমেটিক্স এর চেয়ে একটা কি ড্রেস কেনা ভালো, ঠিক আছে। সো দেখো এখানে দুটো জিনিসের মধ্যে তুলনা, একটা হচ্ছে কি ড্রেস এবং আরেকটা হচ্ছে কি কসমেটিক্স, এবং এই দুটোর মাঝখানে তুলনা করা হচ্ছে কি দ্বারা, দেন দ্বারা। কি দ্বারা, দেন দ্বারা। সো যেই সেন্টেন্সের মধ্যে আমরা দুটো বিষয়ের মধ্যে তুলনা দেখতে পাবো এবং হচ্ছে কি দুটো বিষয়ের মধ্যে তুলনা দেখতে পাবো এবং মাঝে হচ্ছে কি দেন থাকবে, সেটা হচ্ছে কি আমাদের, সেখানেই আমরা চোখ বন্ধ করে উড রাদার বসাবো। ওকে, যেমন I would rather leave the place than stay। ওকে দেখো I would rather leave the place than stay, তার মানে দেখো আমার বরং কি, আমার বরং জায়গাটা ত্যাগ করার ভালো, না থাকার চেয়ে কি, আমার বরং না থাকার চেয়ে জায়গাটা ত্যাগ করা ভালো। সো দেখো এই স্টে আর হচ্ছে কি দ্য প্লেস, লিভ দ্য প্লেস, এই দুইটার মধ্যে তুলনা করা হচ্ছে যে এখানে থাকার চেয়ে কি চলে যাও, আমার বরং কি চলে যাওয়ার চেয়ে এখানে কি থাকা ভালো। সো এই যে স্টে এবং হচ্ছে লিভ দ্য প্লেস, এই দুটোর মধ্যে তুলনা করা হচ্ছে যে আমার বরং এখানে থাকা, সরি হ্যাঁ, আমার বরং জায়গাটা ত্যাগ করা ভালো দেন স্টে। ওকে, আরেকটা যদি আমরা দেখি, he would rather die than beg। সো দেখো ডাই আমরা দেখতে পাচ্ছি দুটো জিনিসের মধ্যে তুলনা, ডাই এবং হচ্ছে কি বেগ। বেগ মানে কি, বেগ মানে ভিক্ষা করা। বলছে যে হি উড রাদার ডাই, তার বরং মরে যাওয়া ভালো, দেন বেগ, তার বরং ভিক্ষা করার চেয়ে কি মরে যাওয়া ভালো, তার বরং ভিক্ষা করার চেয়ে মরে যাওয়া ভালো। সো ভিক্ষা করা এবং হচ্ছে কি মরে যাওয়া, এই দুটো জিনিসের মধ্যে তুলনা করা হয়েছে এবং কি মাঝে কি আছে দেন আছে। সো আমরা যেহেতু দেন দেখতে পাচ্ছি, সো আমরা কি বসাবো, এই ব্ল্যাঙ্কের মধ্যে আমরা উড রাদার বসাবো। ওকে, এই ফ্রেজ এন্ড
ওয়ার্ডস গুলো তোমাদের প্রশ্নে উপরে বক্স আকারে দেয়া থাকবে, তোমাকে বক্স থেকে সেন্টেন্সের সাথে অর্থানুসারে অ্যান্সার করতে হবে। ওকে, সো এই শূন্যস্থানটাতে আমরা কি যদি দুটো বিষয়ের মধ্যে তুলনা এবং বরং ভালো বোঝায়, একটির চেয়ে অন্যটি ভালো বোঝায়, তখন আমরা কি বসাবো? উড রাদার বসাবো। আশা করছি উড রাদার নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এখন আসা যাক উড রাদারের পরবর্তীতে আমাদের আরেকটা ফ্রেজ, সেটা হচ্ছে সরি হেড বেটার। ওকে, হেড বেটার কখন বসে? হেড বেটার মানেও উড রাদারের, আমাদের অনেকেই হচ্ছে উড রাদার এবং হেড বেটারের মধ্যে একটু গন্ডগোল পাকিয়ে ফেলে, মানে হচ্ছে তালগোল পাকিয়ে ফেলে, সেটা কনফিউজড হয়ে যায় আর কি, যে কোথায় উড রাদার বসাবো, কোথায় হচ্ছে হেড বেটার বসাবো। হেড বেটার মানে কি? হেড বেটার মানে হচ্ছে পরামর্শ। হেড বেটার মানেও প্রায় বরং ভালো বোঝায় বা হচ্ছে ভালো বোঝায়, যেমন হচ্ছে কি বরং ভালো বা ভালো অর্থে বসে, ভালো অর্থে। ওকে, আরেকটা বিষয় এটা মনে রাখার, আরেকটা বিষয় হচ্ছে কি হেড বেটারটা সাধারণত উপদেশ বা পরামর্শ বোঝাতে, কি উপদেশ বা পরামর্শ বোঝাতে। ওকে, যেমন আমরা যদি দু একটা এক্সাম্পল দেখি, আই হ্যাড বেটার লিভ অ্যালোন। ইউ হ্যাড বেটার you had better be punctual. She had better complete his she had better complete her graduation. ওকে, দেখো হেড বেটার এবং হচ্ছে কি উড রাদারের মধ্যে আমরা বললাম কি হেড বেটার এবং উড রাদার প্রায় কাছাকাছি অর্থ, মানে অর্থগত দিক থেকে প্রায় কাছাকাছি, বরং ভালো বা ভালো অর্থে বসে, কিন্তু উড রাদার এবং হেড বেটারের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আশা করছি তোমরা সেন্টেন্সগুলো ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে। দেখো হেড বেটারের মধ্যে কিন্তু আমি শুধুমাত্র একটা বিষয়ের উল্লেখ করেছি, কি যে দেখো আই হ্যাড বেটার লিভ অ্যালোন, আমার বরং একা থাকা ভালো, আমার বরং কি একা থাকা ভালো। ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার বি পাংচুয়াল, তোমার বরং পাংচুয়াল হওয়া ভালো। শি হ্যাড বেটার, তার বরং কমপ্লিট হার গ্রাজুয়েশন, তার বরং তার কি গ্রাজুয়েশন শেষ করা ভালো। সো দেখো প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই দেখো অ্যালোন, পাংচুয়াল, গ্রাজুয়েশন। ওকে, সো তিনটা বিষয় উল্লেখ আছে এখানে, কিন্তু উড রাদারের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? দুটো বিষয়ের মধ্যে তুলনা, কি দুটো বিষয়ের মধ্যে তুলনা, যেমন প্রত্যেকটাতে আমরা দুটো বিষয়ের মধ্যে তুলনা এবং মাঝখানে তুলনাটা দেন দ্বারা প্রকাশ করা হয়েছিল, কিন্তু হেড বেটারের মধ্যে এই জিনিসটা নেই। ঠিক আছে, সো আমরা সহজেই বুঝতে পারছি বরং ভালো, কোনো কিছু করা ভালো অর্থে, কোনো কিছু করা ভালো অর্থে হেড বেটার বসে। হেড বেটারে সাধারণত একটি বিষয়েরই উল্লেখ থাকে এবং হেড বেটার দ্বারা উপদেশ বা পরামর্শ বোঝায়, কি বোঝায়? উপদেশ বা পরামর্শ বোঝায়, কি বোঝায়? উপদেশ বা পরামর্শ। সো আশা করছি উড রাদার এবং হচ্ছে হেড বেটারের মধ্যে আর আমাদের কোনো প্রবলেম বা তালগোল পাকিয়ে ফেলবো না। আশা করছি তোমাদের এই দুটি উড রাদার এবং হেড বেটারের মধ্যে কনফিউশন ক্লিয়ার হয়েছে। এরপর আসো আমরা আমাদের পরবর্তীটাতে যাই।
লেট অ্যালোন। লেট অ্যালোন, লেট অ্যালোন দ্বারা কি বোঝায়? লেট অ্যালোন, লেট অ্যালোন ফ্রেজটা দ্বারা হচ্ছে কোনো কিছু করাই যায় না বা ভাবাই যায় না এমন অর্থে। কোনো কিছু ভাবাই যায় না অর্থে লেট অ্যালোন বসে। কি কোনো কিছু ভাবাই যায় না অর্থে, যেমন কি, যেমন হতে পারে মানে সে কেউ কোনো কিছু করতেই পারে না, এটাই করতে পারে না, অন্যটার কথা তো কি ভাবাই যায় না। যেমন হচ্ছে কি শি ক্যান নট, বা সরি হি ক্যান নট ওয়াক আ মাইল বা ওয়াক আ কিলোমিটার, লেট অ্যালোন 5 কিলোমিটার। ওকে, সো দেখো সে 1 কিলোমিটারে হাঁটতে পারে না, সেখানে 5 কিলোমিটারের কথা কি ভাবাই যায় না। সে 1 কিলোমিটারই হাঁটতে পারে না, সেখানে 5 কিলোমিটারের কথা কি ভাবাই যায় না। আরেকটা দেখি আমরা, যেমন she can't speak বাংলা well, let alone English. ওকে, সে ঠিকমতো বাংলাই বলতে পারে না, সেখানে ইংরেজির কথা কি ভাবাই যায় না। ফর এক্সাম্পল, he cannot ride a bicycle, let alone a car. সে সাইকেলই চালাতে পারে না, সেখানে কারের কথা কি ভাবাই যায় না। সো কোনো কিছু ভাবাই যায় না অর্থে কি বসে? কোনো কিছু ভাবাই যায় না অর্থে কি ভাবাই যায় না অর্থে লেট অ্যালোন বসে। লেট অ্যালোন বসে। লেট অ্যালোন কি? লেট অ্যালোনের ক্ষেত্রে দেখা যাবে কি একটা দুটো বিষয়ের মধ্যে কি থাকবে, দুটো বিষয়ের মধ্যে যে এইটা পারে না, সেখানে মানে একটা ছোট একটা বড় বিষয়ের মধ্যে পরিমাণ বা হচ্ছে যে কোনো ছোট বিষয় বা বড় বিষয়ের মধ্যে একটা তুলনা বোঝাবে, যে সে এটাই করতে পারে না, সেখানে অন্যটার কথা কি ভাবাই যায় না। সো এখানে দেখো প্রত্যেকটা যদি আমরা একটু খেয়াল করি, এই যে বাইসাইকেল আর হচ্ছে কার, কার এবং বাইসাইকেল কোনটা বড়? নিশ্চয়ই কার। কার বা কার চালানো ডিফিকাল্ট। সো সে সে যেখানে বাইসাইকেলই চালাতে পারে না, সেখানে কারের কথা কি ভাবাই যায় না। ঠিক একইভাবে সে বাংলাটা সহজ না, সো বাংলাই ঠিক মতো বলতে পারে না, সে ইংলিশের কথা তো সেখানে কি ভাবাই ইংলিশের কথা কি সেখানে ভাবাই যায় না। সো আমরা দেখতে পাচ্ছি কি একটা ছোট একটা বড়, বা হচ্ছে একটা সহজ একটা কঠিন, একটা অল্প পরিমাণ আর একটা বেশি পরিমাণ, এই দুটো জিনিসের মধ্যেই মূলত সম্পর্ক বোঝায়, যে এটাই করতে পারে না সে, ওটার কথা তো ভাবাই যায় না। তো আশা করছি লেট অ্যালোন নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না, যেখানেই দেখবে যে এমন তুলনা বোঝাচ্ছে বা হচ্ছে একটা সম্পর্ক বোঝাচ্ছে কম এবং বেশি, সহজ এবং কঠিন, সেক্ষেত্রে আমরা কি বসাবো? সেক্ষেত্রে আমরা মাঝখানে কি বসাবো? আমাদের শূন্যস্থানে আমরা কি লেট অ্যালোন বসাবো। ওকে, তো আশা করছি লেট অ্যালোন নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। এরপর আমাদের নেক্সট যেটা, হোয়াট ইফ। হোয়াট ইফ দ্বারা কি বোঝায়? হোয়াট ইফ দ্বারা হচ্ছে কি কি বা কেমন হবে যদি, মানে সাধারণত এটা হচ্ছে একটা কি একটা হচ্ছে এক্সপ্রেশন বা হচ্ছে একটা ফিলিংস বোঝায়, এক্সপ্রেশন বা ফিলিংস বোঝায়। যেমন হচ্ছে কি হোয়াট ইফ কি বা কেমন হবে যদি, এরপর সবসময় আমাদের কি থাকবে? একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্লাস যেহেতু হোয়াট ইফ দিয়ে শুরু হলো, কি করতে হবে? হোয়াট ইফটা কি ডব্লিউএইচ কোশ্চেন না? হোয়াট ডব্লিউএইচ কোশ্চেন না? সো সেই ক্ষেত্রে কি দিতে হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের পর পর অবশ্যই একটা কি নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই কি দিতে হবে। ওকে, সো আমরা কয়েকটা উদাহরণ দেখি।
হোয়াট ইফ উই অ্যারেঞ্জ আ পিকনিক, কেমন হবে যদি আমরা একটা পিকনিকের আয়োজন করি, কেমন হবে আমরা যদি একটা পিকনিকের আয়োজন করি। তারপর হচ্ছে হোয়াট ইফ ইউ গেট জিপিএ 5 ইন দ্য এইচএসসি এক্সাম, কেমন হবে যদি তুমি এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাও। হোয়াট ইফ ইউ ফেইল ইন দ্য এক্সাম, কেমন হবে যদি তুমি পরীক্ষায় ফেল করো। দেখো প্রথমবার পেয়ে গেলা জিপিএ 5, পরের এক্সাম্পলে কি ফেল করে ফেললা। আসলে বিষয়টা কি উদাহরণ দেওয়ার জন্য যে দুই ক্ষেত্রেই তোমার ফিলিংসটা কেমন হবে, এক্সপ্রেশনটা কেমন হবে। সো এই এক্সপ্রেশন বা ফিলিংস বোঝাতে আমরা সাধারণত হোয়াট ইফটা ব্যবহার করি। হোয়াট ইফ এর পর অবশ্যই একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং হচ্ছে শেষে কি, সেটা শেষে একটা নোট অফ ইন্টারগেশন বা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ওকে, সো আশা করছি হোয়াট ইফ নিয়ে আর কারো কোনো প্রবলেম হবে না। এরপর আমাদের যেটা আসছে সেটা হচ্ছে কি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ কি, অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ যেন, কি যেন। অ্যাজ ইফ অ্যাজ দো এর পর সাধারণত সাবজেক্ট প্লাস যদি বিভার্ব আসে, বিভার্ব আসলে ওয়ার, ওয়ার প্লাস, আর মেইন ভার্বের ক্ষেত্রে কি হবে, মেইন ভার্বের ক্ষেত্রে ভি টু প্লাস অবজেক্ট। আচ্ছা, অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে দুটো রুলস প্রযোজ্য, সেটা আমরা দেখছি। প্রথমটা হচ্ছে যদি অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বের ক্লজ প্রেজেন্ট থাকে, অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে যদি, অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে যদি প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট টেন্স থাকে, পরের অংশ হবে কি, অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশ যদি প্রেজেন্ট থাকে পরের অংশ হবে ফার্স্ট টেন্স, কি ফার্স্ট টেন্স মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ওকে, দ্যাট মিন্স ভি টু। আর অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বের ক্লজ যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে, কি থাকে ফার্স্ট ইনডিফিনিট মানে ভি টু থাকে, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরের ক্লজ মানে সাবজেক্টের পর ফার্স্ট পারফেক্ট হবে, কি হবে ফার্স্ট পারফেক্ট। ছোট্ট করে নোট নিয়ে রাখো, ফার্স্ট পারফেক্ট মানে হচ্ছে কি হ্যাড প্লাস বি থ্রি। আমরা দুটো উদাহরণ দেখি, উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে যাব। যেমন she talks as if or as though, সে এমন ভাবে কথা বলছে যেন she knew me, ওকে, যেন সে আমাকে চেনে। তার মানে এখন দেখো অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো কোথায় আছে, অ্যাজ ইফ অ্যাজ দো হচ্ছে আমাদের, দেখো অ্যাজ ইফ অ্যাজ দো হচ্ছে কি ক্লজ মার্কার হিসেবে বসেছে, কি ক্লজ মার্কার হিসেবে এখানে দেখো অ্যাজ ইফ অ্যাজ দো। সো অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে আমরা বলেছিলাম পূর্বে যদি প্রেজেন্ট থাকে পরে হচ্ছে ফার্স্ট হয়। দেখো অ্যাজ ইফ অ্যাজ দো এর পর পূর্বে ভার্ব কি আছে, টক্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো দ্যাটস ওয়াই সাবজেক্টের পর, অ্যাজ ইফ অ্যাজ দো এর পর সাবজেক্টের পর যে ভার্বটা সেটা হবে কি ভি টু, কি হবে ভি টু। নো এর ভি টু হচ্ছে কি নিউ। ঠিক একইভাবে আমরা যদি দ্বিতীয়টা দেখি, she talked as if or as though, সে এমন ভাবে কথা বলছিল, এটা হচ্ছে বলছে আর এটা হচ্ছে কি বলছিল যেন, তাহলে কি হবে সাবজেক্ট, অ্যাজ ইফ অ্যাজ দো এর পর প্রথমে আসবে কি সাবজেক্ট she, তারপর কি যেহেতু এখানে দেখো টকড কি আছে টকড, সো কি করতে হবে ভি টু আছে, ভি টু থাকলে পরের অংশ কি হবে, পরের অংশ হবে কি ফার্স্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে শি হ্যাড ভি থ্রি। নো এর ভি থ্রি ফর্ম কি নোন, কি নোন, শি হ্যাড নোন মি। ঠিক আছে, সো দেখো শি টকড অ্যাজ ইফ অ্যাজ দো শি হ্যাড নোন মি, সে এমন ভাবে কথা বলছে যে বলছিল যেন সে আমাকে চিনতো, যেন সে আমাকে, যেন সে আমাকে চিনতো। she talks to them as though, সে তাদের সাথে এমন ভাবে কথা বলছে যেন they were children, দেখো they
ওয়ার, বি ভার্ব আসছে, দ্যাটস ওয়াই, এই জন্য কি ওয়ার, দে ওয়ার চিলড্রেন। সে তাদের সাথে এমন ভাবে কথা বলছে যেন তারা কি, তারা বাচ্চা, তারা কিছুই বুঝে না। ওকে, এরপর আরেকটা দেখো, মনে করো যে তোমাদের মধ্যে কেউ কি একটু বেশি বুঝে আর কি, যেমন সে এমন ভাবে কথা বলছিল যেন সে বিশ্ব জয় করে ফেলছে, তাই না? হি টকড, অথবা মনে করো বিহেভ, তার আচার আচরণ এমন যেন, হি টকড অর বিহেভড অ্যাজ দো, অথবা অ্যাজ ইফ হি হ্যাড conquered the world, he had conquered the world। সে এমন ভাবে কথা বলছে বা এমন ভাবে আচরণ করছিল, সে এমন ভাবে কথা বলছিল বা এমন ভাবে আচরণ করছিল যেন কি, যেন সে বিশ্ব জয় করে ফেলছে, যেন সে কি বিশ্ব জয় করে ফেলছে। ওকে, সো আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো জিনিসটা কি, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর মধ্যে আমরা আশা করি আর কোনো প্রবলেম হবে না। এই অ্যাজ ইফ অ্যাজ দো কিন্তু আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যেও এসে থাকে। সো অ্যাজ ইফ অ্যাজ দো বুঝালে আমাদের কি করতে হবে, আগে যদি অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে, মানে অ্যাজ ইফ অ্যাজ দো ক্লজ মার্কারের পূর্বে যদি প্রেজেন্ট থাকে, পরে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট বা ভি টু ফর্ম হবে, আর আগে যদি ফার্স্ট ফর্ম থাকে মানে ভি টু থাকে, পরে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে সাবজেক্টের পর যে ভার্বটা হবে সেটা হচ্ছে কি হ্যাড প্লাস ভি থ্রি। ওকে, হ্যাড প্লাস ভি থ্রি হবে। সো এই ছিল আমাদের অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর রুলস। আচ্ছা, এরপর আমাদের যে ফ্রেজটা সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। কি অ্যাজ সুন অ্যাজ? অ্যাজ সুন অ্যাজ মানে কি করতে না করতেই। এটা তোমরা নো সুনার হ্যাড, দেন স্কার্সলি হ্যাড, ওয়েন, হার্ডলি হ্যাড, বিফোর, এটা এই ফ্রেজগুলো দ্বারাও ব্যবহার করতে পারো। সো অ্যাজ সুন অ্যাজ অর্থ কি, অ্যাজ সুন অ্যাজ অর্থ বোঝাচ্ছে করতে না করতেই, করতে না করতেই বা হতে না হতেই, অর্থাৎ তাৎক্ষণিক কোনো কিছু হওয়া বা ঘটা বোঝাতে, তাৎক্ষণিক কোনো কিছু, তাৎক্ষণিক কোনো কিছু হওয়ার সাথে হওয়া বোঝাতে, বোঝাতে, অথবা তাৎক্ষণিক কোনো কিছু হওয়ার সাথে সাথে অন্য কিছু হওয়া বোঝাতে, তাৎক্ষণিক কোনো কিছু হওয়া বোঝাতে। ওকে, যেমন, আচ্ছা বলে রাখা ভালো, অ্যাজ সুন অ্যাজ দ্বারা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর পূর্বের এবং পরের দুটো ক্লজেই টেন্স সাধারণত কি থাকে, টেন্স একই থাকে, উভয় ক্লজ এ টেন্স একই থাকে, টেন্স একই থাকে। ঠিক আছে, যেমন হচ্ছে কি অ্যাজ সুন অ্যাজ আই হিয়ার্ড দ্য নিউজ, খবরটা আমি শুনতে না শুনতেই বা শোনার সাথে সাথে আই কলড হার, আমি তাকে ফোন করলাম। দেখো যে খবরটা আমি শোনার সাথে সাথেই আমি তাকে কি করলাম, কল করলাম। সো এই দেখো এখানে কিছু কি হিয়ার্ড, কল্ড, তার মানে দুটো দিকেই আমাদের সেন্টেন্স দুটো ক্লজেই, সরি দুটো ক্লজেই টেন্স একই থাকবে। সো কোনো কিছু হওয়ার সাথে সাথে, খবরটা শোনার সাথে সাথেই আমি তাকে কল করেছি, মানে একটা ঘটনা ঘটার সাথে সাথেই আরেকটা ঘটনা ঘটা, তার মানে কি একটা ঘটনা ঘটার সাথে সাথেই, একটা ঘটনা ঘটার সাথে সাথেই অন্য একটা ঘটনা, অন্য একটা ঘটনা ঘটা বোঝাতে অ্যাজ সুন অ্যাজ বসে। ওকে, আশা করছি খুবই সহজে বিষয়টা তোমরা ধরতে পেরেছো। যেমন অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপড, মানে বৃষ্টি থামার সাথে সাথেই, বৃষ্টি থামার সাথে সাথে কি করলাম, বৃষ্টি থামার সাথে সাথে উই স্টার্টেড আওয়ার জার্নি, আমরা আমাদের যাত্রা শুরু করলাম, উই স্টার্টেড আওয়ার জার্নি, বৃষ্টি থামার সাথে সাথেই আমরা আমাদের যাত্রা শুরু করলাম।
মনে করো আরেকটা যদি আমরা লিখি as soon as, আচ্ছা এটা আমরা as soon as তো মাঝখানে লিখি, যেমন the students started shouting, স্টুডেন্টরা কি চিৎকার করা শুরু করলো as soon as the teacher left the room. ওকে, সো দেখো the students started shouting as soon as, স্টুডেন্টরা চিৎকার করা শুরু করলো, শিক্ষক কি টিচার ক্লাস থেকে যেতে না যেতেই বা যাওয়ার সাথে সাথেই কি করলো, যাওয়ার সাথে সাথেই স্টুডেন্টরা চিৎকার চেঁচামেচি শুরু করলো। সো এখানে দেখো স্টার্টেড, এখানে হচ্ছে কি লেফট, সো দুটোতেই হচ্ছে কি আমাদের ফার্স্ট টেন্স বোঝাচ্ছে। ওকে, ফর এক্সাম্পল আরেকটা যদি লিখি the students stood up as soon as the teacher entered the class, শিক্ষক ক্লাসে প্রবেশ করার সাথে সাথেই কি, শিক্ষক ক্লাসে প্রবেশ করার সাথে সাথেই স্টুডেন্টরা কি দাঁড়িয়ে গেল। সো এখানে হচ্ছে কি as soon as। ওকে, সো আশা করছি as soon as বিষয়টা তোমরা কি খুব সহজে ধরতে পেরেছো। আরেকটু যদি আমি একটু বলে দেই একটু বোঝার সুবিধার্থে, সেটা হচ্ছে কি নো সুনার হ্যাড দিয়েও আমরা as soon as কে রিপ্লেস করতে পারি, বা নো সুনার হ্যাড হচ্ছে কি as soon as কে রিপ্লেস করতে পারে। যেমন যদি আমরা এই একই একই এক্সাম্পলটা যদি এভাবে লিখি, no sooner had the teacher entered the class when the students stood up। সো আমরা জানি যে নো সুনার হ্যাড দ্বারা কি কোনো কিছু হতে না হতেই বা করতে না করতে মানে তে নাতেই বোঝায়। সো নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, ক্লাসে টিচার প্রবেশ করতে না করতেই দ্য স্টুডেন্টস স্টুড আপ। ওকে, আমরা জানি যে নো সুনার হ্যাড এর পর কি থাকে, নো সুনার হ্যাড এর পর ওয়েন অথবা দেন বিফোর এগুলা থাকে। আর নো সুনার হ্যাড এর পর প্রথম ভার্বটা হয় কি হয়, প্রথম ভার্বটা হয় V3 আর পরের ভার্বটা হয় V2। এই যে এখানে হচ্ছে স্টুড V2 আর এখানে এন্টার্ড হচ্ছে কি V3। নো সুনার হ্যাড মানেও তেনাতেই, অ্যাজ সুন অ্যাজ হচ্ছে কি তেনাতেই। সো আমরা বুঝতে পারছি যে অ্যাজ সুন অ্যাজ কে আমরা চাইলে নো সুনার হ্যাড দ্বারা বা হচ্ছে নো সুনার হ্যাড কে অ্যাজ সুন অ্যাজ দ্বারা রিপ্লেস করতে পারবো। সো আশা করছি নো সুনার হ্যাড এবং অ্যাজ সুন অ্যাজ দ্বারা তোমরা এই এই ধরনের ফ্রেজগুলো সমাধান করতে পারবে। সো এরপর আমরা আমাদের পরবর্তী ফ্রেজটা দেখব। এরপর আমাদের যেটা আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ ইট লাইক, আর হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। এই দুটো আমরা একসাথে দেখব, কারণ কি, কারণ হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টস এই দুটোর মধ্যে কি করে ফেলে, গন্ডগোল পাকিয়ে ফেলে, তারা হচ্ছে কনফিউজড হয়ে যায় কোথায় হোয়াট ইজ ইট লাইক আর কোথায় হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব। সো এই জন্য আমরা এই দুটো একসাথেই দেখব পাশাপাশি ভাবে। ওকে, হোয়াট ইজ ইট লাইক, হোয়াট ইজ ইট লাইক দ্বারা হচ্ছে কোনো কিছু করার অনুভূতি বোঝায়, কোনো কিছু করার অনুভূতি বোঝায়। হোয়াট ইজ ইট লাইক এর পর, হোয়াট ইজ ইট লাইক এর পর ভার্ব প্লাস আইএনজি প্লাস হচ্ছে নোট অফ ইন্টারগেশন। ওকে, সো হোয়াট ইজ ইট লাইক দ্বারা হচ্ছে কোনো কিছু কেমন ফিলিংস বোঝায়। যেমন হচ্ছে কি আমরা যদি একটা এক্সাম্পল দেখি, হোয়াট ইজ ইট লাইক গোয়িং টু কক্সবাজার, মানে কক্সবাজার যাওয়ার অনুভূতিটা কেমন,
কেমন অনুভূতি হবে বা কেমন হবে যদি আমরা কি কক্সবাজার যাই। হোয়াট ইফ আর হোয়াট ইজ ইট লাইক কিন্তু সেম না। হোয়াট ইজ ইট লাইক এটার মধ্যে একটু পার্থক্য আমরা বলে দিব। হোয়াট ইজ ইট লাইক প্লেইং ইন দ্য ফিল্ড, মাঠে খেলার অনুভূতি কেমন, মাঠে খেলার অনুভূতি কেমন। অথবা হচ্ছে হোয়াট ইজ ইট লাইক ওয়াচিং আ হরর মুভি, হরর মুভি দেখার অনুভূতি কেমন। এরপর হচ্ছে কি getting GPA, getting a plus in exam, পরীক্ষায় এ প্লাস পাওয়ার অনুভূতিটা কেমন। আচ্ছা এখন হোয়াট ইফ আর হোয়াট ইজ ইট লাইক দুটোই হচ্ছে আমাদের ফিলিংস প্রকাশ করে, তাহলে পার্থক্যটা কোথায়। হোয়াট ইফ আর হচ্ছে হোয়াট ইজ ইট লাইক, হোয়াট ইজ ইট লাইক মনে রাখবা হোয়াট ইজ ইট লাইকের ক্ষেত্রে হোয়াট ইজ ইট লাইকের পর অবশ্যই ভার্বের সাথে কি থাকবে প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস কোশ্চেন মার্ক। আর হোয়াট ইফ এর ক্ষেত্রে হবে হোয়াট ইফ এর ক্ষেত্রে হবে হোয়াট ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আসবে। ওকে দুটোই হচ্ছে ফিলিংস প্রকাশ করে, এক্সপ্রেশন প্রকাশ করে, বাট হচ্ছে একটার পরে হোয়াট ইজ ইট লাইক এর পর সবসময় কি ভার্বের সাথে আইএনজি হবে, আর হোয়াট ইফ এর সাথে ভার্বের হোয়াট ইফ এর পর হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স আসবে। তবে দুটোতেই কি অবশ্যই শেষে কি দিতে হবে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, অন্যথায় কি হবে আনসার ভুল হবে। ওকে সো এই ছিল আমাদের হোয়াট ইজ ইট লাইক। আমরা হোয়াট ইজ ইট লাইক দেখলাম এবং হোয়াট ইফ এই দুটোর মধ্যে পার্থক্য দেখলাম। এখন আরেকটা আছে সেটা হচ্ছে কি হোয়াট ডাজ লুক লাইক, একটু আগে আমরা বলেছিলাম হোয়াট ডাজ লুক লাইক। এই তিনটার মধ্যে কি হয় একটু প্যাচ লেগে যায় বা তালগোল পাকিয়ে ফেলো তোমরা। হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক মানে হচ্ছে কোনো কিছু দেখতে কেমন, কোনো কিছু দেখতে কেমন বুঝাতে। সহজ হিসাব যে যা কিছু দেখা যায়, যা কিছু দেখা যায় মানে দৃশ্যত, দৃশ্যত বা হচ্ছে বস্তুগত, যা কিছু দেখা যায় এই রকম কোনো কিছু দেখতে কেমন এটা বুঝাতে আমাদের কি হোয়াট ডাজ লুক লাইক বসে, কি বসে হোয়াট ডাজ লুক লাইক। সো হোয়াট কয়েকটা এক্সাম্পল দেখি আমরা। যেমন হোয়াট ডাজ your new phone look like, তোমার নতুন ফোনটা দেখতে কেমন। হোয়াট ডাজ ইউর নিউ ফোন লুক লাইক, তোমার নতুন ফোনটা দেখতে কেমন। হোয়াট ডাজ লুক লাইক এর পরও কি দিতে হবে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যেমন হোয়াট ডাজ your new house look like, তোমার নতুন বাড়িটা দেখতে কেমন। দেখো বাড়ি দেখতে পাওয়া যায় ম্যাটেরিয়ালিস্টিক, ফোন দেখতে পাওয়া যায় ম্যাটেরিয়ালিস্টিক। তারপর মনে করো হোয়াট ডাজ your new teacher look like, তোমার নতুন টিচার দেখতে কেমন। টিচার কি কি টিচার কি বস্তু নাকি ব্যক্তি, টিচার হচ্ছে কি ব্যক্তি বাট হচ্ছে কি দৃশ্যত, যা তার মানে যা কিছু দেখা যায় এবং ম্যাটেরিয়ালিস্টিক। হ্যাঁ
সো ওই জিনিসগুলাই কি দৃশ্যত যা কিছু সবকিছুর ক্ষেত্রে কি বসবে হোয়াট ডাজ লুক লাইক, আর ফিলিংস এবং এক্সপ্রেশন বোঝাতে হোয়াট ইজ ইট লাইক বসবে, কি বসবে হোয়াট ইজ ইট লাইক। কোনো কিছুর অনুভূতি ফিলিংস এক্সপ্রেশন এগুলো বোঝাতে হোয়াট ইজ ইট লাইক বসবে। আর হচ্ছে কোনো কিছু দেখা যায় বা এক্সিস্ট করে অস্তিত্ব আছে এইরকম কিছুর ক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইক বসে। সো আশা করছি হোয়াট ইজ ইট লাইক, হোয়াট ডাজ লুক লাইক, উড রাদার, হ্যাড বেটার, এগুলোর মধ্যে আশা করি কি আর ভুল হবে না বা কনফিউশন ক্রিয়েট হবে না। আচ্ছা এরপর আমাদের যেটা সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার। কি ইন্ট্রোডাক্টরি, প্রথমে আমরা দেয়ারটা দেখি। ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে ইন্ট্রোডাক্টরি মানে শুরুতেই কি সেন্টেন্সের শুরুতেই দেয়ার আসবে। সাধারণত কোন স্থানে সংখ্যা পরিমাণ নির্দেশ করতে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে। ঠিক আছে, যেমন এক্সাম্পল দেখি। দেয়ার আর 2 schools in our village, আমাদের গ্রামে কি দুটো স্কুল আছে। ঠিক আছে, সো এই যে স্থানে বোঝাতে এখানে দেয়ার বসছে। এরপর দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দা জার, তাহলে এখানে কি অর্থে বসছে এখানে হচ্ছে কি এখানে হচ্ছে পরিমাণ অর্থে। আর এর আগেরটাতে কি এর আগেরটাতে স্থানে বোঝাতেও বসছে প্লাস হচ্ছে কি সংখ্যাও বোঝাচ্ছে। সো দেয়ার আর 2 schools in our village, there is a little water in the jar। তারপরে মনে করো there seems no problem, সেখানে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, there seems no problem। এরপর কি এরপর আরেকটা হতে পারে, ফর এক্সাম্পল there are 10 days left to exam, পরীক্ষার আর কতদিন বাকি, পরীক্ষার আর 10 দিন বাকি। সো দেখো আমরা সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সের কি শুরুতে দেয়ার বসছে এবং এক একটা হচ্ছে কি পরিমাণ সংখ্যা স্থান এই জিনিসগুলো নির্দেশ করছে। সো সেন্টেন্সের শুরুতে এই জিনিসগুলো বোঝাতে সেন্টেন্সের শুরুতে দেয়ার বসে, যেটাকে আমরা বলছি কি ইন্ট্রোডাক্টরি দেয়ার। ওকে, আচ্ছা এরপর ইন্ট্রোডাক্টরি ইটের পর ইন্ট্রোডাক্টরি দেয়ার কি সরি ওকে, এরপর হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি ইট। তার মানে কি তার মানে হচ্ছে সেন্টেন্সের শুরুতে কি বসবে ইট বসবে। এই ইন্ট্রোডাক্টরি ইটকে ইমপার্সোনাল প্রোনাউনও বলা হয়। কি ইমপার্সোনাল প্রোনাউন বা প্রিপারেটরি সাবজেক্ট বলা হয়। ইমপার্সোনাল প্রোনাউন বা প্রিপারেটরি। ইমপার্সোনাল প্রোনাউন বা প্রিপারেটরি সাবজেক্ট বলা হয়। সাধারণত ইতর প্রাণী, বস্তু, সময়, দূরত্ব, আবহাওয়া পূর্বের ক্লজকে জোর প্রদান করা অর্থে
ইন্ট্রোডাক্টরি ইট বসে। যেমন ফর এক্সাম্পল, আই হ্যাভ আ পেট, ইট লুকস কিউট। ওকে, সো দেখো প্রথমে কি আই হ্যাভ আ পেট, এরপর হচ্ছে কি ইট লুকস কিউট। সো এটা হচ্ছে কি ইতর প্রাণী বোঝাচ্ছে। যেমন আরেকটা যদি লিখি, দ্য বেবি is sorry the baby was hungry, it was crying, it was crying। আমরা জানি বেবি বা হচ্ছে চিলড্রেন হচ্ছে কি চিলড্রেনকে ইট দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা? ইট দ্বারা প্রকাশ করা হয়। এরপর মনে করো আই বট আ পেন, ইট কস্ট 5 টাকা, তার দাম কত? 5 টাকা। এরপর মনে করো সময় বোঝাতে ইট ইজ 5 o'clock। পূর্বের ক্লজকে জোর দিতে, যেমন ইট ইজ ইউ, এটা হচ্ছে তুমি, হু ইজ রেসপন্সিবল ফর দ্য মিস্টেক। ওকে, ইট ইজ ইউ হু ইজ রেসপন্সিবল ফর দ্য মিস্টেক। সো এখানে কি দেখলাম আমরা, যে ইন্ট্রোডাক্টরি ইট কখন বসে? সাধারণত ইতর প্রাণী, বস্তু, সময়, দূরত্ব, আবহাওয়া, পূর্বের ক্লজকে জোর প্রদান করা অর্থে ইন্ট্রোডাক্টরি ইট বসতে পারে। যেমন কি ইন্ট্রোডাক্টরি ইট সাধারণত আগের সেন্টেন্সটাকে ডিনোট করে, মানে নির্দেশ করে। সো আর এই ইন্ট্রোডাক্টরি ইটকে ইম্পার্সোনাল প্রোনাউন অথবা প্রিপারেটরি সাবজেক্টও বলা হয়। সো আমরা এখানে কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসগুলো দেখলাম। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ, যেটা আমাদের একদম প্রথমে থাকে, সেটা আমরা একদম শেষে আলোচনা করছি। আলোচনা বলতে কি, এটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে কি আমাদের বহুল প্রচলিত ওয়াজ বোর্ন। কি ওয়াজ বোর্ন? এটা মনে হয় না কেউ ভুল করে, তাই না? কোনোটা পারুক আর না পারুক, এটা কি সবাই পারে। সো জন্মগ্রহণ করা অর্থে কি বসে? জন্মগ্রহণ করা অর্থে ওয়াজ বোর্ন বসে। যেমন she was born in, আচ্ছা, she was born on 5th March 2001। ওকে, তারপরে মনে করো শেক্সপিয়ার was born in ইংল্যান্ড। সো এটা আশা করি তোমাদের এটা উদাহরণ দেয়া আর না দেয়া একই কথা, কারণ এটা আমরা সবাই জানি। তো এই ছিল আজকের আমাদের ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস এর ক্লাস। আশা করছি যে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস গুলোতে সবচেয়ে বেশি আমাদের কনফিউশন ক্রিয়েট হয়, বিশেষ করে উড রাদার, হ্যাড বেটার, হ্যাভ টু, হ্যাজ টু নাকি হ্যাড টু, তারপর হচ্ছে হোয়াট ইজ ইট লাইক, হোয়াট ডাজ লুক লাইক, এবং হচ্ছে হোয়াট ইফ, ইন্ট্রোডাক্টরি ইট নাকি দেয়ার। এই কনফিউজিং ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস গুলোতে আশা করছি তোমাদের আর কোনো ভুল হবে না এবং সকল প্রকার কনফিউশন দূর হবে। তো সবার জন্য শুভকামনা। আমাদের ক্লাসগুলো দেখতে থাকো, আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।